বাংলাদেশের সবকিছুতেই ভাওতাবাজি। শুধু চাইনিজরাই কপি করে তা না। বর্তমানে বাংলাদেশে যেকোনো কনটেন্ট বলেন, যেকোনো জিনিসকে বলেন, কপিতেই সেরা। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভাওতাবাজি আর কপি কালচার। এখানে অনেকেই নিজের মাথা খাটিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে। অন্যের তৈরি করা জিনিস দেখে হুবহু নকল করাতেই বেশি আগ্রহী। একসময় মানুষ বলতো শুধু চাইনিজরাই কপি করে। কিন্তু এখন বাস্তব হলো বাংলাদেশী সবচেয়ে কপির জন্য সেরা। কনটেন্ট কপি, অভিনয় কপি, ভিডিও আইডিয়া কপি, ডায়ালগ কপি, এমনকি থাম্বনেইল স্টাইল টাইটেল, হুবহু এডিটিং সবই কপি। যা ট্রেন্ডিং এ আছে, যা ভাইরাল হয়, যা মানুষ দেখছে, সেটাই শত, শত লাখ, লাখ মানুষ কপি করে ভিডিও তৈরি করতেছে। এর ফলে হচ্ছে নতুনত্ব হারিয়ে যাচ্ছে, ক্রিয়েটিভ নষ্ট হয়ে যাইতেছে, নিজস্ব আইডিয়া বলে কিছু থাকতেছে না। সবাই যেন একই ছাদের মানুষ। মানে যা তৈরি করতেছে একই পরিবারেরই লোকজন। তো এভাবে অভিনয় করলে বাস্তব আসলে কি দাঁড়াবে? এভাবে চলতে থাকলে একটা একটা জাতি কখনো প্রফেশনাল বা উন্নত হতে পারে না। কারণ কপি করে কেউ নেতা হয় না। কপি করে কেউ ইতিহাস গড়ে না। কপি করে কেউ ইউনিক পরিচয় বানাতে পারে না। সত্যিকারের সকল মানুষ তারাই যারা নিজের মাথা ব্যবহার করে, নিজের পরিশ্রম করে, নিজের ভাবনা থেকে, চিন্তা থেকে কিছু তৈরি করে, নিজের স্টাইল তৈরি করে, তারাই কিন্তু ভবিষ্যতে পরিচিত, উন্নতি করে এবং সফল হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে অনেকেই শর্টকাট চায়। অল্প সময়ে, অতি কম সময়ে ভাইরাল হতে চায়। যে সকল লোকগুলো খুব অল্প সময়ে ভাইরাল হতে চায়, তারাই কিন্তু শর্ট মাধ্যম হচ্ছে কপি কনটেন্ট তৈরি করে। এই শর্টকাটের নামই হলো কপি কনটেন্ট। আর এই কপি কালচার বাংলাদেশের ডিজিটাল দুনিয়াকে ধ্বংসের দিকে দিন, দিন ঢেলে দিতেছে। আজ যদি সবাই কপি করে, তাহলে কালকে কে লিডার হবে? কে পথ দেখাবে? কে নতুন কিছু তৈরি করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিজেদের খুঁজে বের করা দরকার। তো ভাওতাবাজি নয়, যে নিজের ক্রিয়েটিভ দেখে ভিডিও তৈরি করতে পারে, সেই প্রকৃত হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরের মালিক। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন। আর যদি নাও ভালো লাগে তারপরেও জানাবেন কেমন হয়েছে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলটি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।